আমার টিয়া পাখির বাচ্চাগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে এবং সময় হয়ে গেছে তাদেরকে হ্যান্ড ফিডিং এ নিয়ে নেওয়ার। আর আমার সাথে হেজকের সেটআপটা মাশাআল্লাহ আরো অনেক প্রাকৃতিক হয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে জ্যাক আর কোকোর ছাদের উপরে যে আমি একটা বাগান তৈরি করে হেজকের সেটআপ দিয়েছিলাম সেটার একটা আপডেট দিতে চাচ্ছিলাম, কারণ অনেকজনই কনসার্ন ছিলেন নানান জিনিস নিয়ে, যেমন রোদে কিভাবে থাকবে, বৃষ্টি পড়লে কোথায় যাবে এবং ড্রেনেজটা কিভাবে হবে। যারা জানেন না, আমি রোজের ঈদের আগে ইউকে তে গার্ডেন গুলায় ন্যাচারালি থাকা হেজকদের পরিবেশ থেকে ইন্সপায়ার হয়ে ছাদেই তৈরি করেছিলাম তেমনই একটা সেটআপ। তবে তখন আমার গার্ডেনটা পরিপূর্ণ ছিল না এবং সবকিছু একটু আনন্যাচারাল লাগতো। আল্লাহর রহমতে এখন আর ওইটা নাই মাশাআল্লাহ। গার্ডেনে এখন ছোট ছোট ইকোসিস্টেম চলে এবং এই পরিবেশেই বাস করে আমার হেজক গুলা। তাদের চুজ করা হাইডিং গুলায় থাকে তারা। এবং যারা বৃষ্টি আর ড্রেনেজ নিয়ে ভাবছেন তাদের বলি, এইখানে তাদের লুকানোর জায়গা আছে অনেক, প্রপার শেড আছে, সাথে টানেলও আছে। আমি না ভেবে কোনো কিছু করি না। যাই হোক, অনেকগুলা পাখি কালেকশনের পর আমার এখানে ডিম পেড়েছিল, তাদের মধ্যে একটা কোকাটেল জোড়া। তাদের ডিমের ব্যাপারে আমি একটু স্কেপটিক্যাল। 21-22 দিনের উপর হয়ে গেছে, এখনো কোনো বাচ্চার আওয়াজ নাই। হবেও কিভাবে, ডিমই তো ফার্টাইল হয়নি, পরে দেখতে পারলাম। মন খারাপের কিছুই নেই, এটা টোটালি নর্মাল। যাই হোক, আমার সাথে এসেছে একটা মিস্ট্রি বক্স। ভিতরে নিয়ে দেখলাম মিস্ট্রি বক্সটা ক্যাট ফুডের এক অন্যতম ব্র্যান্ড ট্রুলি ক্যাট ফুডের থেকে এসেছে। তাই বিড়ালদের গিফটটা খুলতে চলে গেলাম বিড়ালদের ঘরেই। ভিতরে ছিল ট্রুলি ক্যাট ফুডের বিশাল কালেকশন। মিস্ট্রি বক্সের থ্রু জানতে পারলাম ট্রুলি ক্যাট ফুডের চিকেন, স্যালমন, ফিশ এমন সব ফ্লেভারের ডিফারেন্ট সাইজের প্যাকেট আছে। ডিটেলস পরে সবকিছু ঠিক দেখার পর বিড়ালদেরও একটু রিভিউ করতে দিয়ে দিলাম এবং মাশাআল্লাহ খুব মজা করেই খাইলো তারা দেখলাম। এবং পরে ব্যাপারে যারা ভাবছেন, আল্লাহ দিলে পরবর্তীতেও কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি, না ডাইজেশনে, না কোনো বমি, না কোনো অন্য প্রবলেম। মাশাআল্লাহ। পশু পাখিদের ব্যাপারে একটা দারুণ জিনিস বুঝতে পেরেছি আমি। মায়া এবং আদর দিলে বোবা এই প্রাণী যেমন কচ্ছপ গুলো আপনাকে চিনে ফেলবে এবং আপনার ডাকে চলে আসবে। মাশাআল্লাহ। কচ্ছপ কিন্তু অনেক বিশাল একটা দায়িত্ব। তো যারা নতুন করে ছোট ছোট কচ্ছপ নিয়ে পালতে চান তারা কিন্তু ধরে নেবেন যে আপনি কমপক্ষে 10 থেকে 12 বছরের জন্য কমিট করছেন। তাই তাদেরকে এইভাবে অবহেলা এবং ছেড়ে দিয়েন না, প্রপার একটা সেটআপ দিন এবং সুন্দর করে পালেন। আমার টিয়া পাখির বাচ্চাগুলোর ব্যাপারে তো আপনারা সবাই জানেন। আগে থেকে ভেবে রেখেছিলাম যে একটু বড় হলেই হ্যান্ড ফিডিং এ নিয়ে নিব তাদের, এবং যে কথা সেই কাজ। রিভার আর ব্লু এর এবার ছুটি এবং ক্লাস শুরু আমাদের। মাশাআল্লাহ, রিভার আর ব্লু এর 4-4টা বাচ্চাকে আমরা বের করে নিয়ে এসে পড়েছি হ্যান্ড ফিডিং করানোর জন্য। মা বাবা থেকে বাচ্চাগুলোকে আলাদা করার আমার অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো রিভার আর ব্লু এর অনেক প্রেসার পড়ে যাচ্ছিল ওর 4-4টা বাচ্চাকে পেট ভরা রাখতে। দ্বিতীয়ত আমার একটা ইচ্ছা আছে, প্রথমবার জন্মানো রিংনেক বাচ্চাদের আমি টেম করে বড় করব এবং মাশাআল্লাহ তারা আমাকে কখনো কামড় দিবে না এবং ভয়ও পাবে না। 4টা বাচ্চাই মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে, তাদের অনেক টুকি ফেদার দেখা যায়। যদিও এরা জানে না যে হ্যান্ড ফিডিং আসলে কি, বা আমি কিভাবে তাদের সিরিজ দিয়ে খাওয়াবো, বা কিভাবে তারা খাবারটা গিলবে। আশা করি 3-4 দিন তাদেরকে একটু কেয়ারফুলি খাওয়াইলে তারা হ্যান্ড ফিডিং এর কনসেপ্টটা পুরোপুরি বুঝে যাবে। দেখা হবে আপনার সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।